দুনিয়ার সব বুলেট মিস হতে পারে, আল্লামা সাঈদীর দোয়া মিস হতে পারে না। আল্লামা সাঈদী বলেছিলেন, জুলুম বন্ধ করো, অত্যাচার বন্ধ করো, নতুবা এমন সময় আসবে পালানোর জন্য ইঁদুরের গর্ত। কথাটা কাজে লেগেছে? এই কথা বলেন, কথাটা কাজে লেগেছে? কাজে লেগেছে। এর নাম অলি। অলি তো খুঁজে পাও না। অলি খোঁজো সেই লোকের যে লোক টাকা অলি শুধু বিয়ে করে। অলি খোঁজো সেই লোকের যে লোকের কাছে নারী ব্যবসা চলে। অলি খোঁজো সেই লোকের যেই লোক শুধু টাকা ছাড়া আর কিছু বোঝে না। প্রকৃত অলি আমরা চিনতে পারলাম না। আল্লামা সাঈদী বলেছেন, উত্তর গগনে কালো মেঘ জমেছে, ঝড়ের পূর্বাভাস লক্ষ্য করছি। কথা বলেন ঠিক না ঠিক? শক্ত হাতে যদি মোকাবেলা করতে না পারে এমন অমাবস্যার আধার নেমে আসবে যার সবে সাদেক। তাই 15টা বছর তো আমরা সেটাই দেখেছি। কথা বলেন ঠিক না ঠিক? উনি আরেকটা কথা বলেছিলেন, কিভাবে যে বলতেন আল্লাহই ভালো জানে। আমরা আল্লাহর ওলিকে হারিয়েছি, আল্লাহ তার জান্নাতের মেহমান হিসেবে কবুল করিনি। আমরা যারা তাদের পক্ষে আছি, আল্লাহ যেন সাঈদীর সঙ্গে আমাদের জান্নাতে কবুল করে। তিনি আরেকটা কথা বলেছিলেন যে আমাদেরকে মৌলবাদী মৌলবাদী বলে গালা দিও না, মৌলবাদীরা হলো মূল, আমরা আছি গাছের গোড়ায়। কি বলেছিলেন? আমরা আছি গাছের, আমরা 12.5 কোটি আছি গাছের গোড়ায়। তোমরা যারা আমাদের গালিগালাজ দাও তারা হলে আগাবাদী, তোমরা আছো গাছের আগায়। বেশি বাড়াবাড়ি করবা না, বেশি ফালাবাড়ি করবা না। 12.5 কোটি মানুষ গাছের গোড়া ধরে নাড়া দেবে, মামুর বাড়ি দিল্লি যেয়ে পড়বা, কিয়ামতের আগে আর আসতে পারবা না। তাই হয়েছে না? আমি চিন্তা করি, আল্লামা সাঈদী আমেরিকার কথা বলিনি, আল্লামা সাঈদী শ্রীলঙ্কার কথা বলিনি, আল্লামা সাঈদী মায়ানমারের কথা বলিনি, বলেছে কার কথা? দিল্লির কথা। ঠিক ঠিক সেই দিল্লি থেকে পড়েছে। জাতির পিতা জাতির বাবা মুজিব বাবা স্বপ্ন ডেকে কয়, দেশটা তো আমার একা অন্য কারো নয়, মাগো দেশটা তো আমার একা অন্য কারো নয়। জাতির বাবা মুজিব বাবা স্বপ্ন ডেকে কয়, দেশটা তো আমার একা অন্য কারো নয়। আমার কন্যা শেখ হাসিনা কারোর সে যে ধার ধারে না, দড়ি তাহার বান্দা আছে দিল্লির খোটায়, দড়ি তাহার বান্দা আছে দিল্লির খোটায়। দেশটা তো আমার একা অন্য কারণ। আমার ভাইরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতি কাজ করে চলে গেলেন। আমর আর আমরের মা ঘরে ঢুকলো। পরের দিন উহুদে গেলেন নবী কয় শলক নিয়ে, তুমুল বেগে যুদ্ধ চলছে। আমরের মা সকালবেলা ঘুম থেকে জেগে মুরগি জবাই করে মাথা আলাদা করলে যেমন ছটফট করে, কবুতর জবাই করে দিলে খানিকটা কেটে দিলে যেমন ছটফট করে, আমরের মা বারান্দায় ছটফট করতেছে আর মোহাম্মদ মোহাম্মদ বলে চিল্লায়। আমরের ঘুম ভেঙে গেল। মা কাঁদতো কেন? কয় নবী মোহাম্মদ 2 দিন আমার মা বলে ডেকেছে, আমার দিলটা জড়িয়ে গেছে। তুই 25 বছর 22 বছর আমাকে মা বলে ডেকেছিস, আমার মনে শান্তি লাগে নাই, সুতরাং আমার দিলটা জড়িয়ে গেছে। আমার চিন্তা করলো ভালো মানুষটার একটু খোঁজ নিয়ে আসি, দেখি মদিনায় কি অবস্থা। যেয়ে দেখে একদল যুবতী মহিলারা ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো কোলে করে নিয়ে বসে আছে। বাচ্চাগুলো দুধ খায় না, মার চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে। আমার বললেন, ও নারী কান্দ কেন? নারীরা বলতেছে, তুমি কি মুহাম্মাদের ইতিহাস জানো না? কয় কি? কয় তিনি তো যুদ্ধের ময়দানে গেছেন, যদি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যায় তোমার মতন যুবককে আমরা ছেড়ে দেব না। সেটা তো বুঝলাম, তোমার বাচ্চাগুলো কেন দুধি মুখ লাগায় না? কয় মুহাম্মাদের মহব্বতে আমার বাচ্চাগুলো দুধ খাওয়া ছেড়ে দিয়েছে। আমার চিন্তা করে নবী মুহাম্মাদের মহব্বতে যে বাচ্চারা দুধ ছেড়ে দেয় নিশ্চয়ই লোকটা ভালো লোক। কিছুদূর পরে যে দেখে এক মসজিদের ভিতর, মদিনার মসজিদের বারান্দায় বসে, মসজিদে বসে কিছু বুড়া মানুষ কাঁদতেছে, আল্লাহ নবীকে হেফাজত করো, নবীকে হেফাজত করো। আমার দিকে দাঁড়ায় বলতেছে, বুড়োরা কান্দো কেন? বুড়োরা হুঙ্কার দিয়ে বলতেছে, কে গো তুমি? মদিনার যুবক। নবী উহুদের ময়দানে গেছে, শুনুনি? কয় শুনেছি। কয় আমাদের নিয়ে যাই না, আমরা বয়স্ক মানুষ, যদি নবী মুহাম্মদ যুদ্ধের ময়দান থেকে শহীদ হয়ে যায় তোমাকে আমরা ছেড়ে দেব না। আমাদের দিলের ভিতরে পরিবর্তন আসলো। আরেকটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমর ফিরে আসলো।
মা বারান্দায় বসে বসে গাউ মাউ করে কাঁদতেছে। আমর ডাক দিয়ে বলল, মা চোখের পানি মুছে ফেলো, তোমার আমর যুদ্ধের ময়দানে যাবে। হেদায়েত যারে আল্লাহ দেয় তার এভাবেই হেদায়েত পায়। কথা বলেন ঠিক না বেঠিক? আর যার কপালে হেদায়েত নেই সে নবীর সামনে দাঁড়িয়েও হেদায়েত পায়। মা চলে গেলেন রান্নাঘরের ভিতরে। সারা রাত ছেলে আমার খাইনি, এখন মাথার পরে সূর্য, এখন খেয়ে একটু শক্তিশালী না করলে যুদ্ধের ময়দানে টিকতে পারবে না। মা রুটি আর হালুয়া বানালেন, আর আমর চলে গেলেন নিজের বাড়ি। আমর চলে গেলেন নিজের বাড়ি। আমর চলে গেলেন নিজের বাড়ি। নিজের বাড়িতে যে ঘোড়া খারশালার থেকে বড় ঘোড়াটা বাইর করলেন, তরবারি নিলেন, যুদ্ধের পোশাক পরে যখন আমর ঘরের থেকে বেরিয়ে আসে, আমরের মা নাস্তার প্লেট খানা নিয়ে বলতেছে, আমর রে, তুই যাবার সময় একটু রুটি আর হালুয়া খেয়ে যা, নতুবা যুদ্ধের ময়দানে টিকতে পারবি না। আমর তখন মাথাটা নিচু করে মার দুই গালে দুটো চুমা দিয়ে বলতেছে, মা তুমি না আমার সেইতে নবীরে বেশি ভালোবাসো। তুমি না সকালবেলা বলেছ 2 দিন নবী মা বলে ডেকেছে, তোমার প্রাণটা জুড়িয়ে গেছে। তোমার হাতের তৈরি করা নাস্তা খেতে দিয়ে যদি আধা ঘন্টা দেরি হয়ে যায়, আর আমি যে যুদ্ধের ময়দানে যেয়ে যদি দেখি আল্লাহর নবী শহীদ হয়ে গেছে, কিয়ামতের দিন নবীর সামনে দাঁড়াতে পারবো না মা। কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়াতে পারবো না। তুমি আল্লাহর কাছে আমার বিরুদ্ধে নালিশ করবে। ও মা, নাস্তা নিয়ে যাও। তোমার আমর যদি যুদ্ধের ময়দান থেকে গাজী হয়ে ফিরে আসে, সেদিন তুমি আর আমি নাস্তা করব। আর যদি উহুদের ময়দানে শহীদ হয়ে যায়, জান্নাতের সিঁড়িতে আল্লাহ যেন তোমার আর আমার নাস্তা খাওয়ার ব্যবস্থা করে দেয়। মা সন্তানের জন্য পাগল। মা একটু রুটি আর একটু হালুয়া নিজে প্যাকেট করে আমরের গালের ভিতরে ঢুকাই দিল। আমর চিবাইতে চিবাইতে খাইতে খাইতে কালো কাপড় পরে দ্রুতগামীতে উহুদের ময়দানে হাজির হয়ে গেছে। যে দেখে বিকট ভাবে যুদ্ধ চলছে, বেপরোয়া যুদ্ধ চলছে। একদিকে নেতৃত্ব দিচ্ছে আবু সুফিয়ান, আর একদিকে নেতৃত্ব দিচ্ছে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীর পিছনে যে দাঁড়ায় বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, হে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তাকায়ে দেখেন আপনার আমর উহুদের ময়দানে এসেছে। নবীজি পিছন দিকে তাকায়ে বলল, আমর রে, বড্ড দেরি হয়ে গেছে, আমর খুব দেরি করে ফেলেছ। আমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, গোস্তাকে মাফ করবেন। নবীজি বললেন, আমর তাকায়া দেখ, উহুদের ময়দানে আমির হামজা শহীদ হয়ে গেছে। আমির হামজা শহীদ হয়েছে, আমার চাচা শহীদ হয়েছে। বুকটা চিরে হিন্দা নামক পাপিষ্টা মহিলা কলিজাটা বের করে চিবাচ্ছে। পুরুষাঙ্গ কেটে নিয়েছে, চোখ তুলে নিয়েছে, কান কেটে নিয়েছে, নাক কেটে নিয়েছে, আঙুলগুলো কেটে নিয়ে একটা মালা বানিয়ে গলায় পরিয়েছে। কাপড় খুলে নেংটি হয়ে ওই পাপিষ্টা মহিলা আমির হামজার বুকের পরে নাচানাচি করতেছে। যদি আর একটু আগে আসতিস আমর, হয়তো আমির হামজা যুদ্ধের ময়দানে মারা যেত না। আমার বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চোখের পানি আমি সহ্য করতে পারি না। আমি যুদ্ধের ময়দানে গেলাম, দেখি না কতটুকু কি করতে পারি। আমার যখন যুদ্ধের ময়দানে যাচ্ছিলেন, নবী তখন পিছন দিক থেকে জামাটা টেনে ধরে বলতেছে, আমর রে, যাওয়ার আগে কালেমা পড়ে যা। এই যুদ্ধে যদি তুই মারা যাস, আমি আল্লাহর নবী তোর জান্নাতের জিম্মাদার। আমার বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাড়াতাড়ি কালেমা পড়ে দেন। নবীজি বললেন, বল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমার কালেমা পড়লেন, যুদ্ধের ময়দানে গেলেন, অগণিত মানুষের সঙ্গে মোকাবেলা করতে যেয়ে এক সময় আমার ডান বগলে তীর পড়ল। আমার ডান হাত উঁচু করে বাম হাত দিয়ে তীরটা উঁচু করে বলতে, আল্লাহ, আধা ঘন্টা আগে এই রক্ত ছিল ইসলামের বিরুদ্ধে, আধা ঘন্টা পরে সেই রক্ত হয়েছে ইসলামের পক্ষে। আল্লাহ, তুমি আমার রক্তকে কবুল করো।
বাম বগলে তীর পড়লো। এভাবে তীর আসতে আসতে 70টা তীর বডির ভিতরে ঢুকে পড়েছে। আমর শহীদ হয়ে গেল, উহুদের যুদ্ধ শেষ হয়ে গেল। আল্লাহ নবী বললেন 70 জন সাহাবী মারা গেছে। গুনে গুনে পাওয়া গেল 69 জন। আরেকজন মেলে না, আরেকজন পাওয়া যায় না, আরেকজন পাওয়া যায় না। আল্লাহ নবী বললেন গোনো খোঁজো। শেষ পর্যন্ত দেখা গেল পাহাড়ের পাদদেশে 70টা তীর নিয়ে পড়ে আছে একজন লোক। নবী বললেন ওটাই হলো 70 নম্বর সাহাবী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঈমান আনার পরে, রাসূলের পরে ঈমান এনেছো, জিহাদ ফিসাবিলিল্লাহর কাজ যদি করতে পারো জান এবং মাল দিয়ে, ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ ওয়াদা করলাম জীবনের সব গুনাহ মাফ। আল্লাহর ওয়াদা কি মিথ্যা? আরো জোরে বলেন আল্লাহর ওয়াদা কি মিথ্যা? তাহলে আমর যুদ্ধ করলেন, ঈমান আনলেন, রাসূলকে ভালোবাসলেন, জিহাদ ফিসাবিলিল্লাহর কাজ করতে গিয়ে কি হয়ে গেছে? শহীদ হয়ে গেছে। এবার বলুন বেনামাজি জাহান্নামে যাবে, নামাজি জান্নাতে যাবে? বলুন তো আমর কালেমা পড়ার পরে কি নামাজ পড়ার সুযোগ পেয়েছিল? জোরে বলেন পেয়েছিল। এই জন্য একজন বেনামাজি ঈমান আনার পরে জান্নাতে যাবে, সেই আমর যে ঈমান আনার পরে নামাজ পড়ার রক্ত পর্যন্ত সময় পায়নি, তার আগে দিন কায়েমের জন্য কি হয়েছে? শহীদ হয়ে গেছে। আজকের এই বিশাল কাফেলার কাছে আমার দাবি, দিন কায়েমের জন্য যদি রক্ত ফোঁটাটা ফেলাইতে পারো, ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ জীবনের সব গুনাহ মাফ করে দেবে। সুতরাং সকল মুসলমানের কাছে আজকে আমার দাবি, আজকে কোরআনের দাবি, যতদিন বেঁচে আছি কার পরে ঈমান এনে রাখবো, তারপরে রাসূলকে ভালোবাসবো। 3 নম্বর দিন কায়েমের পক্ষে থাকবো, কোরআন প্রতিষ্ঠার পক্ষে থাকবো। কারা কোরআন প্রতিষ্ঠার পক্ষে আছেন? যাবার আগে 2 হাত উঁচু করে দেখায়া দেন।